জন্মসূত্রেই মানুষ সুদূরের পিয়াসী। রোজকার নিয়মমাফিক গড়পড়তার জীবনে একটু মুক্ত বাতাস পেতে আমরা 4 বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম কোলাহল মুগ্ধ স্নিগ্ধতায়। কমলালেবু গ্রাম নামে পরিচিত হলেও আমাদের আগমন কিন্তু ঘটেছিল গ্রীষ্মে। এই ভিডিওতে আমি দেখাবো কার্শিয়ংয়ের সেই ছোট্ট গ্রাম শিটংয়ের অভিজ্ঞতা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 12টা 40। আমি এখন আছি শিটং পাইন ট্রি হোমস্টেতে। এনজেপি থেকে আসতে লাগলো এখানে 2.5 থেকে 3 ঘন্টা। মাঝে আমরা ব্রেকফাস্টের জন্য হল্ট নিয়েছিলাম বলে আমাদের 3 ঘন্টা লেগেছে। এই হচ্ছে পাইন ট্রি হোমস্টে। এটাকে আমি আরও সিনেম্যাটিক ভিডিও হিসেবে দেখাবো আমি পরে। আপাতত আমরা এই জাস্ট পৌঁছলাম, এখন আমরা ফ্রেশ হচ্ছি, তারপরে আমরা লাঞ্চ করব। দুপুর 2:30 বাজে, লাঞ্চ করে উঠলাম। এখন এদের জেদ ধরেছে, এই একটা রাস্তা চলে গেছে পাইন ট্রি হোমস্টে দিয়ে, সেখান দিয়ে এখন হেঁটে ওপরে কি আছে দেখার ওদের আগ্রহ। সেই আগ্রহ মেটাতে আমরাও হেঁটে চলেছি। খেয়ে উঠে তো পারা যায় বলুন বাঙালির ছেলেরা। শুয়ো কেমন লাগছে? জঘন্য। আমার ঘুমটা হলো না। আমার এখনো জঘন্য লাগছে। দিলাম একটু দাঁড়া, একটু শোন কি কি করতে চাইছিস একটু আমাদের সাথে একটু ডিসকাস কর। এইটাই শুধু ধাপ 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 ধাপ, আর কিছু না। আমরা হাঁটছি না, আমরা উঠছি। দুটোর মধ্যে সামান্য একটু ডিফারেন্স আছে। হ্যাঁ, তোরাও চলে যাও এরকম ভাবে। সকাল সকাল হাঁটতে বেরিয়েছি, এরকম একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি। এটা যোগীঘাট যাওয়ার রাস্তা, আমরা এক্সপ্লোর করছি কতটা যাওয়া যায়। হ্যাঁ, এখন এখান থেকে 7+ কিলোমিটার যোগীঘাট। অতটা তো হাঁটা যাবে না, কিন্তু যতটা যাওয়া যায়। ওয়েদারটা বেশ ক্লিয়ার হয়েছে এখন। অসাধারণ আতিথেয়তা উপভোগ করে আমরা পাইন ট্রি হোমস্টে ছেড়ে রওনা দিলাম লেপচা ফলসের উদ্দেশ্যে। লেপচা ফলসের রাস্তা কিন্তু বেশ সরু, মাঝে মাঝে অনেক অংশে দুটি গাড়িরও ক্রস করার জায়গা নেই।
আমরা এখন যাচ্ছি লেপচা ফলস। 1 কিলোমিটার ট্রেক করে উঠতে হচ্ছে। ওপরে গিয়ে দেখাচ্ছি কি আছে। সবাইকে আমাদের এরকম একটা লাঠি দিয়ে দিয়েছে সাপোর্টের জন্য। এই রাস্তা দিয়ে বয়স্ক মানুষকে আনার চেষ্টা করবেন না। বেশ ভালো ইনক্লাইন্ড অ্যান্ড স্টিপ আছে। অ্যাডভেঞ্চারাস লাগছে ঠিকই, কিন্তু ডিফিকাল্ট আছে। শুভ বলছে আমরা কিছু একটা দেখতে চলেছি, দেখা যাক। ও কষ্ট হয়েছে এই ট্রেকটা করতে, কিন্তু ইটস টোটালি ওয়ার্থ ইট। ওয়াটারফলটা খুবই ভালো লাগলো, কিন্তু এখন বৃষ্টি নেমে গেছে, আমাদের তাড়াতাড়ি নিচে নামতে হবে। একদম ওয়াটারফলের সামনে চলে এসেছিলাম, এই হচ্ছে ওয়াটারফল, কিন্তু এখন নিচে নামতে হবে কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই ট্রেকিং পথে বৃষ্টির মধ্যে আরও স্লিপারি হয়ে যায় রাস্তা। আমরা এখন অহলদারা চামলিং হোমস্টেতে যাচ্ছি। গাড়ির রাস্তা কিছুটা আসে, তারপর আমাদের ট্রেক মানে হাইক, বেসিক্যালি হাইক করে উঠতে হয়। এখন যাচ্ছি, এই আমরা দেখতে পাচ্ছি হোমস্টেটা, ওই যে আমাদের হোমস্টে, মেঘে পুরো ঢেকে গেছে যদিও। ওই দিক থেকে আমরা নেমে যাব। শুভ মধু আসছে। শুভ অলরেডি আমাদের ইনজিওর্ড, পায়ে অলরেডি চোট খেয়ে গেছে, কিন্তু আসছে। ওর মনের জোর খুব মানে বিশাল, সেই মনের জোরটা, এই মনের জোরের জন্যই আসলে আমাদের চোটটা না খেতাম না আজ গাড়িটা উঠতো না। আসলে আমাদের গাড়ি আটকে গেছিল রাস্তায়, আমরা সবাই মিলে ঠেলতে নেমেছিলাম, সেখানে এক পাথর ছিটকে ওর পায়ে লাগে। ভোরবেলাতে উঠেছি আমরা, এখন আছি অহলদারাতেই। এখান থেকে পুরো ভিউটা দারুণ লাগছে, কিন্তু মাসটা হলো মে, কাঞ্চনজঙ্ঘা দেখা খুব রেয়ার সিনারিও এখন। আমরা সকাল সকাল জল পাইনি, কিন্তু আমরা চায়ের খোঁজে যাচ্ছি। যদিও চা বাগানের মধ্যে দিয়েই যাচ্ছি, কিন্তু এই চা তো আমরা খেতে পারবো না। যে চা খেতে পারবো সেই চায়ের দিকেই যাচ্ছি। আর সাথে এরকম ভিউ, ফ্লাইট থেকে আমরা যে ভিউটা দেখি, এখানে হেঁটে হেঁটে আমরা সেই ভিউটা দেখছি। ওই আমাদের হোমস্টে, এখান দিয়ে ইউজুয়ালি 360 ভিউ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়,
মার্চটা আসলে মে, তাই জন্য কাঞ্চনজঙ্ঘা দেখাটা এই সময় খুব ডিফিকাল্ট।